আজ আমরা পড়ব সবক নাম্বার 6। সবক নাম্বার 6 কি আছে দেখেন। হরফে মাদ্দা। হরফে মাদ্দা। হুম। মাদ্দা অর্থাৎ টান। মাদ্দা অর্থাৎ কি? টান। টান দিতে হবে। চলেন, হরফে মাদ্দা তিনটি। প্রত্যেকেই আমার সাথে সাথে বলেন, হরফে মাদ্দা তিনটি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। দেখেন, আজ আমরা পড়ব আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা কাকে বলে? আমার দিকে ধ্যান দেন, একদম সিম্পল ভাবে 1 মিনিটের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার আসলে একে আলিফ মাদ্দা বলে। আমি দেখতে পাচ্ছি না হুজুর। আহ, মিউট করে নেন, আপনার নেটওয়ার্কের সমস্যার কারণে হতে পারে। এটা আমার কাছে বলার প্রয়োজন নেই, এটা আপনার নেটওয়ার্কের সমস্যা। চলেন তাহলে, আলিফ মাদ্দা কাকে বলে একদম সিম্পল ভাবে বুঝে নেন প্রত্যেকেই। আলিফের ডান দিকে জাবার থাকলে একে আলিফ মাদ্দা বলে। আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কতটা টান দিতে হবে? সেই টানের পরিমাণটা কি? এক আলিফ। এখানে ছাত্র ভাইদের একটা সুন্দর প্রশ্ন আসে যে হুজুর, এক আলিফ পরিমাণটা কতটা? দেখেন, তার আগে আমি প্রশ্নের উত্তরটা আপনাদেরকে জানিয়ে দিই যে আমার হাতের দিকে প্রত্যেকে তাকান। এই যে আঙুল বন্ধ করা আছে না, এই যে আঙুলগুলো মোড়া আছে, এই মোড়া আঙুল খুলতে যে সময়টা লাগছে স্বাভাবিকভাবে, দেখেন, ক্যামেরাতে প্রত্যেকেই দেখতে পাচ্ছেন আশা করি, প্রত্যেকেই নিজেই করেন। এই যে স্বাভাবিক আমুলটা খুলতে যে সময়টা লাগছে, এই সময়টা হলো এক আলিফ পরিমাণ সময়। বা এই যে খোলা আমুলটা মুড়তে যে সময়টা লাগছে, এই সময়টা হলো এক আলিফ পরিমাণ। তাহলে এক আলিফ পরিমাণ অর্থাৎ কতটা বুঝতে পারছেন? হামজা, আলিফ, জাবার আ, হামজা, আলিফ, জাবার আ, এক আলিফ করে টান দিতে হবে। বা, আলিফ, জাবার বা। হ্যাঁ, তাহলে আশা করি প্রত্যেকেই এখানে ক্লিয়ার যে একালি পরিমাণ কতটা। তাহলে আশা করি প্রত্যেকেই এটা বুঝে গেছেন যে আলিফ মাদ্দা কাকে বলে। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। সিম্পল ভাবে বোঝেন একদম। আলিফের ডান দিকে জাবার থাকলে, জাবার অর্থাৎ যেটা উপরে থাকে, জানেন প্রত্যেকে, নিচে থাকলে এটা কি হবে? জের হয়ে যাবে, তাই না? উপরে থাকলে জাবার। তাহলে আলিফের ডান দিকে আলিফ আসবে, আলিফের ডান দিকে যখন জাবার আসবে, একে আমরা কি বলবো? আলিফ মাদ্দা। একদম ক্লিয়ার, সিম্পল ভাবে বোঝেন। আলিফের ডান দিকে জাবার থাকলে একে আমরা বলবো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা। আর আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। কেমন করে পড়তে হবে? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে এটা প্রত্যেকে মুখস্থ করে নেন। আলিফের ডান দিকে জাবার থাকলে একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। প্রত্যেকে এতটুকু কথা মুখস্থ করে নেন তো, 10 বার পড়েন প্রত্যেকেই। আলিফের ডান দিকে জাবার থাকলে একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এটা আপনার সব জায়গায় আসবে, মুখস্থ করে রাখতে হবে। মুখস্থ করেন, প্রত্যেকেই মুখস্থ করে নেন। আকবর আলী ভাই বসে আছেন, মুখস্থ করেন। আমি কিন্তু এখান থেকে প্রত্যেকে দেখতে পাচ্ছি। অনেকে ভিডিও অফ করে রেখেছেন, ভিডিওগুলো অন করে রাখবেন প্রত্যেকে। জলদি জলদি অন করেন তো ভিডিওগুলো, আমি এখান থেকে যাতে দেখতে পারি যে আপনি পড়ছেন না বসে হুজুর, আছেন। কোন রিমোটের জন্য ক্যামেরা খারাপ হুম। আলিফের ডান দিকে জাবার থাকলে একে আলিফ মাদ্দা বলে।
আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুজুর আমার মনে হয় তেমন খারাপ আছে, কিন্তু মিউট কেউ খুলবেন না, যেটা প্রবলেম হবে আমি ইনশাল্লাহ শেষে আপনাদেরকে জিজ্ঞাসা করে নেব। আলিফের ডান দিকে জাবার থাকলে একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন হামজা, আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা। এইভাবে ইয়া, আলিফ জাবার ইয়া পর্যন্ত পড়বেন। চলেন এক লাইন আমি আপনাদের মধ্যে কয়েকটা ভাইকে ধরে নেবো ইনশাল্লাহ। রাকেশ শেখ ভাই পড়েন তো দেখি প্রথম লাইনটা। রাকেশ শেখ, জলদি মিউট খুলবেন। হাম হ্যাঁ, হামজা আলিফ এক জবর আ। মিনিট, এক মিনিট। এই যে রাকেশ ভাইকে পড়তে বললাম আমি, এর মানে এই নয় যে এই পড়াটা শুধু রাকেশ ভাইকে আমি পড়তে বলছি। রাকেশ ভাই কেবলমাত্র মিউটটা খুলে পড়বেন। বাকি সমস্ত ভাই যারা রয়েছেন আমার ক্লাসে, প্রত্যেকে মিউট করে, মিউটের ওদিক থেকে ও পড়বেন। তাহলে যদি আমি এখানে চারটে লাইনে চারটে ভাইকে পড়াই, তার মানে এই নয় যে চারজনকে পড়াচ্ছি আমি। না ভাই, প্রত্যেকটা পড়া নিজেকে পড়তে হবে। প্রত্যেকটা পড়া, সেটা চাই মিউট খুলে হোক আর মিউট করে হোক, মিউটের ওদিক থেকে যে সমস্ত ভাইরা রয়েছেন প্রত্যেকেই পড়বেন, কেমন? খেয়াল রাখবেন এই কথাটা। চলেন রাকেশ ভাইয়ের সাথে সাথে প্রত্যেকেই পড়েন। হামজা আলিফ জবর আ। বা আলিফ জবর বা। তা আলিফ জবর তা। তা আলিফ জবর শা। জিম আলিফ জবর জা। হা আলিফ জবর হা। হ আলিফ জবর খ। দাল আলিফ জবর দাল। দাল নয়, দা দাল আলিফ জাবার দা। দা আলিফ জবর দা। দা নয়, দাল আলিফ জাবার দা। দাল আলিফ জবর দাল। চলেন মাশাআল্লাহ, মিউট করে নেন জা আপনি। এমডি মুকিম ভাই পড়েন দ্বিতীয় লাইনটা। হুজুর আমার একটা অসুবিধা আছে। চলেন মিউট করে করতে পারবো রাখেন। এখন? মহিবুর রহমান ভাই পড়েন তো। জি। হ্যাঁ পড়েন। জাল আলিফ জবর জা। র আলিফ জবর র। জ আলিফ জবর জ জ। নয়, জা, জা আলিফ জাবার জা। জা জা আলিফ জবর জা। সিন আলিফ জবর সা। শিন আলিফ জবর শা। صاد আলিফ জবর স। দয়ত আলিফ জবর দ। ত আলিফ জবর ত। বাস, মাশাআল্লাহ। এমডি রুবেল শেখ ভাই তার পরের লাইনটা পড়েন। জ আলিফ জবর জা। আইন যা আলিফ নয়, জবর আ। জ আলিফ জাবার জ। মুখটা গোল হবে। জ দেখেন আমরা আ- যে সমস্ত জ অক্ষর, আলিফ একটা এখানে বুঝিয়ে দিই আপনাদের একটু, শুনে নেন আমার কথাটা। আমরা যখন সবক নাম্বার একে পড়েছিলাম, ওখানে আমি একটা জিনিস বলে দিয়েছিলাম, কয়েকটা অক্ষরের উপরে স্টার ছিল, তাই না? স্টার অর্থাৎ মুখটা গোল করে আ- পুর করে পড়তে হতো। সেই সমস্ত অক্ষরগুলো এখানে এসে, যেমন ধরুন খ, খ জাবার খা নয়, খ জাবার খ। র জাবার রা নয়, র জাবার র। র সদ র জাবার সা নয়, সদ জাবার স। র। অর্থাৎ যে সমস্ত অক্ষরগুলো ওখানে আমরা পড়ে এসেছিলাম, আর পাশে স্টার ছিল, অর্থাৎ মুখটা গোল করে পড়তে হতো, পুর করে পড়তে হতো,
সেই অক্ষরগুলো এখানে এসেও মুখটা গোল গোল করে পুর করে পড়তে হবে। চলেন। হুম। জ আলিফ জবর জ, আইন আলিফ জবর আ, কইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, চলেন, মাশাআল্লাহ নুন ভাই আমার আলিফ খুব। জবর বাস, না, ওয়া আলিফ জবর ওয়া। মিউট করে নেন। খুব সুন্দর পড়লেন ভাই আমার। আলমগীর হোসেন ভাই পড়েন তো শেষের লাইনটা। আলমগীর হোসেন ভাই, মিউট খোলেন। চলেন, শেষের লাইনটা পড়েন। নুন আলিফ নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর আ, ইয়া নয়, আলিফ জবর ওয়াও আলিফ জাবার ওয়া। ওয়াও ওয়া। ওয়াও ওয়াও আলিফ জবর ওয়াও, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া নয়, হা ইয়া আলিফ আলিফ জাবার হা, হা। হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর আ, ইয়া আলিফ জাবার ইয়া। ইয়া আলিফ জবর ইয়া। চলেন, মাশাআল্লাহ, মিউট করে নেন। তারপরে দেখেন, তাহলে আশা করি এখানেই আপনারা প্রত্যেকেই ক্লিয়ার করেছেন, প্রত্যেকেই পুরোটা পড়েছেন। কারণ আমি বলে দিয়েছিলাম যখন কোনো ভাইকে পড়তে দেওয়া হবে প্রত্যেকেই সেই ভাইয়ের সাথে সাথে পুরোটাই পড়বেন। তাহলে এখানে কোনো ভাইয়ের প্রশ্ন এরকম যাতে না আসে যে হুজুর একজনকে ধরলেন আমাকে কেন ধরলেন না। চলেন, এখন আমরা অনুশীলন দেখব। অনুশীলনে কি আছে? অনুশীলনে দেখেন, অনুশীলনে যখন আপনি পড়বেন প্রথমে বানান করবেন। কি করবেন? বানান। প্রথমে বানান করবেন। আমিনুল হক ভাই হাত তুলেছেন, 1 মিনিট পরে আমি জিজ্ঞাসা করবো, আগে আমি বুঝিয়ে নিই। দেখেন, প্রথমে কি করতে হবে? অনুশীলনে এসে বানান করতে হবে। যেমন জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা। প্রথমে বানান হয়ে গেল, তারপরে রিডিং হয়ে গেল। বানানের পরে হয়ে গেল কি? রিডিং। তারপরে আসবে ইজরা। ইজরা কেমন ভাবে করবেন? আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। চলেন আমি একটু বড় করে দিই, অনেক ভাইয়ের প্রবলেম হতে পারে। আশা করি প্রত্যেকেই এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখেন, জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা। এখানে দেখেন, আলিফের ডান দিকে জাবার আছে। কি বলবেন? আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটা হলো ইজরা। তারপরে দালের উপরে জাবার আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। শুধু এখানে এই যে ইজরা করছি আমি, ইজরাটা শুধু এখানে বললে হবে না, ফিট করতে হবে এই পড়ার সাথে। আমি এখানে পড়ছি, আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিম মাদ্দা বলে। এক আলিফ টান দিতে হবে, কিন্তু আমাকে পড়ার সময় ওখানে দিতে হবে এক আলিফ টান। যদি না দিই তাহলে কি হবে? ভুল পড়া হবে। যখন বানান হয়ে গেল, রিডিং হয়ে গেল, ইজরা হয়ে গেল, তখন এইভাবে পড়বেন। যেমন জাদা। তারপরে আরো একটা করে দিচ্ছি, দেখেন, শিন আলিফ জাবার শা, র জাবার র, শার, বা জাবার বা, শারবা। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রয়ের উপরে জাবার আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে জাবার আছে, একে হারাকাত বলে।
হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন শারাবা, এইভাবেই পড়বেন। চলেন আমি বাকি দুটো অন্য ভাইকে ধরে নিই, আশা করি ক্লিয়ার হয়েছে এখানে আপনাদের। রজু শেখ ভাই পড়েন তো, রজু শেখ। রজু শেখ ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? মিউট খোলেন, শুরু করেন, কেউ ভয় করবেন না, ঠিক আছে? যেখানে প্রবলেম হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করব। পড়া, সাহস করে পড়া শুরু করেন। আচ্ছা, ভাইয়ের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে হয়তো, মিউট করে নেন আপনি। মাশাআল্লাহ। মাইনুল খান, মাইনুল খান ভাই পড়েন। মইনুল হবে আপনার হয়তো, নাকি? মাইনুল লেখা আছে। চলেন। হ্যাঁ জি। হুম, পড়েন। উম, ফা জবর ফা, রা আলিফ জবর রা, 15 আইন আইন পার, জবর আ। না না, একসঙ্গে তিনটে বানান করতে পারবেন না। দেখুন, আপনারা হ্যাঁ, শিখছেন সেহেতু। ফা জবর ফা, রা জবর রা, ফারা, হুম, রা র আলিফ জবর রা, আলিফ জাবার র, টান দেন। র আলিফ জবর র, মাশাআল্লাহ। আইন আইন হবে না গাইন হবে হুজুর? গইন, আইনের তো কোনো নোক্তা থাকে না, না? গইনের একটা নোক্তা জি থাকে। জি, গাইন জবর গা, ফারা গা, হুম, গা নয়, গ। ফার, ফারা গা, হ্যাঁ, ইজরা করেন। ফারা গা। জি। ফা ফা জবর ফা, রা আলিফ জবর রা, এটা তো বানান গাইন হচ্ছে, জবর গা। এটা বানান হচ্ছে। হ্যাঁ, ইজরা যেরকম বলে দিলাম যে ফায়ের উপরে জাবার আছে। হ্যাঁ, ফারাগা। ইজরা করেন। জি। ও, ফা জবর ফা, র জি না, আলিফ জবর র। শোনেন, ওটা তো আপনি বানান করছেন, ইজরা কেমন হবে দেখেন, আমি বলে দিলাম। ফায়ের উপরে জাবার আছে, হ্যাঁ একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, এটা হলো ইজরা। বুঝতে পারছেন? জি। হ্যাঁ। করেন, ইজরা করেন। আহ, ফা জবর ফা, র আলিফ জবর রা, ফারা, গাইন উম জবর এটা গা, ফারা। বানান হয়ে যাচ্ছে ভাই আমার, এটা তো বানান বলে। ইজরা এইভাবে করবেন, দেখেন, ফায়ের উপরে জাবার আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জি জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কইনের উপরে জাবার আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এটাকে ইজরা বলে, আমি যেটা করলাম। এটা প্রত্যেকের করতে আচ্ছা হবে, আচ্ছা। শিখতে হবে ইজরা। বুঝতে পারছেন? ওই জন্য মুখস্থ জি। করানো হচ্ছে যে আলিফের ডান দিকে জাবার আছে, কে আলিফ মাদ্দা বলে। এটা প্রত্যেকের মুখস্থ করতে হবে। হ্যাঁ, চলেন। আজকে করে নেবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, চলেন, মাশাআল্লাহ। আনমিউট করলাম। হ্যাঁ, অবশ্যই মিউট করে নেন। তাফজুল আলী ভাই পড়েন তো দেখি শেষেরটা। তাফজুল, তাফজুল। চলেন, ভাইয়ের নেটওয়ার্কের প্রবলেম হতে পারে হয়তো। আজিম খান ভাই পড়েন তো। আব্দুল আজিম হালদার নয়, আজিম হালদার। আজিম খান ভাই বলেছি আমি, আজিম খান। আচ্ছা, আব্দুর রহমান ভাই পড়েন তো দেখি। আব্দুর রহমান ভাই সাহস করে পড়েন, কোনো অসুবিধা নেই, আমি ধরে দেবো তো। জিম পেস জিম পেস জো জিম হ্যাঁ, পেস ও জিম পেশ জু। জিম পেস জো নুন নুন আলিফ জাবার নুন আলিফ জাবার নুন আলিফ জাবার না মাশাআল্লাহ। হাজের
হা পেশ হু, জা জা জুনাহু। জুনা হু, হ্যাঁ, প্রত্যেকের পড়তে হবে। জুনা দেখুন, আমি হু। একটা কথা বলি, এখানে আপনারা শিখতে এসেছেন, সেহেতু আপনারা কেউ ভয় করবেন না আমাকে দেখে, বা লজ্জাও করবেন না। এখানে লজ্জার কোনো স্থান নেই, ভয়ের কোনো অবকাশ নেই, ঠিক আছে? এটা আপনারা মাথায় রাখবেন প্রত্যেকেই। কেউ ভয় করবেন না, কেউ কোনো মানে যে টেনশন, হুজুর হুজুর আমার পড়া দিচ্ছে না, প্রত্যেকের পড়া বলতে হবে। এখানে দেখেন, হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন, হয়তো ছাত্রদেরকে পড়া ধরা হয়, প্রত্যেকের পড়া ধরতে হবে এখানে। প্রত্যেকেই পড়া শোনা, এরপরে থেকে আমি পড়া শুনবো প্রত্যেকের, শুধু এখন এক একজনের ধরছি তা নয়। এরপর থেকে ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকেরই পড়া ধরবো। এমন কোনো ভাই বাদ যাবেন না। যে সমস্ত ভাই এখন দেখছেন বা পড়ছেন, আমি প্রথম দিকে একটু সুযোগ দিচ্ছি আপনাদেরকে, যাতে এই সমস্ত ভাইদের দেখে দেখে আপনারা শেখেন। অবশ্যই তৈরি থাকেন, দুই একদিনের ভিতরে প্রত্যেকের পড়া ধরবো আমি। প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন আমি ধরবো ক্লাসে এসে, যেদিনের পড়া সেদিনে পড়া করিয়ে দেবো ইনশাল্লাহ। যেখানে ভুল যাবে আমি আপনাদের পড়াগুলো করিয়ে দেবো ক্লাসে, নিশ্চিন্তে থাকতে পারেন। আপনি যখন দারুল আমাল একাডেমিতে ভর্তি হয়েছেন, তখন আমাদের কর্তব্য এবং দায়িত্ব আপনার কোরআনুল কারীম কিভাবে শেখানো যায় সে দায়িত্ব আমাদের। তাহলে আপনারা যদি শিখতে চান, আমাদের রুলস অনুযায়ী আপনাদের চলতে হবে, পড়তে হবে। প্রত্যেকের আমরা পড়তে বলছি মানে পড়তে হবে। চলেন। মাশাআল্লাহ, ভাই খুব সুন্দর পড়েছে আমার। এখন একটু ইজরাটা করেন ভাই, ইজরা করেন, আমি বলে দেবো। আপনি শুরু করেন, সাহস করে এগিয়ে চলেন, আমি আছি। চলেন। এই যে আছে আপনার জিমের জিমের উপরে পেশ ডান আছে, দিকে, জিমের উপরে পেশ আছে, একে ইজরা বলে। একে আর হারাকাত বলে। আলিফ মাদ্দার হারাকাত বলে। আর ইজরা আলিফের ডান দিকে জবর থাকলে, জের থাকলে তাকে আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ যখন ইজরা করবেন জবর আছে তখন কি তাকে বলবেন? মাদ্দা আছে। বলে। হ্যাঁ, তখন আছে, তখন তাকে মাদ্দা বলে। মাদ্দা নয়, আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা বলে, এক আলিফ টান দিতে হয়। হুম। হায়ের আলিফ উপরে। মাদ্দা বলে এক আলিফ টান দিতে হয়। হ্যাঁ, হায়ের উপরে আয়ের উপর পেশ আছে, পেশ আছে, তাকে হারাকাত বলে। হারকাত বলে। হ্যাঁ। হারাকাতের আর পড়াকে। আলিফের ডান দিকে হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ, এই তো হচ্ছে। হারাকাতের দেখুন, পরাকে দেখুন, এই তাড়াতাড়ি যে পড়তে ভাই হয়। আমার সাহস করে পড়ছেন, প্রথম দিন বলে হয়তো এখন ভয় হচ্ছে, ইনশাআল্লাহ একটা সময় আসবে আপনারা প্রত্যেকেই বলুন, হুজুর আমার পড়াটা আগে ধরেন, আমার পড়াটা আগে ধরেন। কি বুঝলেন? নিশ্চিন্তে পড়েন, কোনো ভয় নেই, কোনো কিছুই নেই। আপনাদের থেকেও অনেক বয়স্ক মানুষরা আমাদের কাছে শেখেন, বুঝতে পারছেন? এখানে শেখার জন্য বয়স ম্যাটার করে না। নিশ্চিন্তায় একদম ফ্রেন্ডলি ভাবে আমাদের সাথে মেশেন, ইনশাআল্লাহ আমরা শেখানোর জন্য বসিয়েছি এখানে আপনাকে, বুঝতে পারছেন? চলেন, নিশ্চিন্তায় থাকেন। আমি আরো একবার বলে দিই, আমার আলিফের সাথে সাথেই প্রত্যেকে আজকের করেন, আর এরপর থেকে আমি ধরে নেব প্রত্যেকে। মিউট করে নেন। চলেন, আমার সাথে সাথে প্রত্যেকেই পড়েন তো দেখি। কেউ কিন্তু বসে থাকবেন না, আমি কিন্তু এগুলো লক্ষ্য রাখি ক্লাসে কেউ বসে আছে কিনা। আপনাদের স্ক্রিনে হয়তো শুধু আমার ফটো ওখানে দেখাচ্ছে, কিন্তু আমার স্ক্রিনে পুরো প্রত্যেকটা ছাত্র আমার সামনে কি করছে না করছে আমি এখান থেকে দেখছি বসে বসে। এটা লক্ষ্য রাখবেন প্রত্যেকে। ক্লাসে কেউ বিয়াদবি করবেন না, যখন যেভাবে পড়াবো সেইভাবে পড়বেন। যখন পড়তে বলবো পড়বেন, যখন চুপ করতে বলবো সেই সময় চুপ করে থাকবেন। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জা, আলিফ জাবার জা। দাল জাবার দা। জাদা। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। প্রত্যেকেই বলেন, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দালের উপরে জাবার আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
যেমন জাদা। তারপরে দেখেন শিন আলিফ জবর শা, র জবর র, শার, বা জবর বা, শারবা। শুধু এখানে শাটা টান হবে, র আর বা টান হবে না, কারণ এই দুটো হারাকাত, তাই না? দেখেন আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রয়ের উপরে জবর আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া নিষেধ। বায়ের উপরে জবর আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া নিষেধ। যেমন শারবা। তারপর দেখেন ফা জবর ফা, র আলিফ জবর র, ফার, গইন জবর গ, ফারাগ। ফায়ের উপরে জবর আছে, আলমগীর হোসেন ভাই এদিক ওদিক তাকাবেন না, এদিকে তাকান। ফা জবর ফা, ফায়ের উপরে জবর আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। গইন, গইনের উপরে জবর আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া নিষেধ। যেমন ফারগ। জিম পেশ জু, নুন আলিফ জবর না, জুনা। হা পেশ হু, জুনাহু। জিমের উপরে পেশ আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা জিম না। টান দেওয়া নিষেধ। কি প্রবলেম হলো ভাই এখানে? মিউট করলেন কোনো ভাই আমার? চলেন তারপরে দেখেন নুনের উপরে জবর আছে, সরি আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে।
আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হায়ের উপরে পেশ আছে। হা, এটা হা, এটা বড় হা। বুঝতে পারছেন বড় হার আওয়াজ কিরকম হয়? হালকা হয়, হা। হা। হ্যাঁ, হায়ের উপরে পেশ আছে। একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। আমিনুল হক ভাই বসে এদিক ওদিক তাকাচ্ছেন, কি ব্যাপার? পড়ুন না ভাই আমার। হায়ের উপরে পেশ আছে। একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া নিষেধ। যেমন জুনাহু। হ্যাঁ, মুখ খুলতে হবে। আরবি ভাষাটা যদি আমার সাথে সাথে আপনারা না মুখ খোলেন, তাহলে কিন্তু পড়তে পারবেন না। জবানকে চালু করতে হবে আরবিতে। বুঝতে পারছেন? আর যখন আমি পড়তে বলছি মানে অবশ্যই পড়বেন, কেউ বসে থাকবেন না। তাহলে আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেই ভাইকে চুজ করে সঙ্গে সঙ্গে পড়াটা ধরে নেবো, যে আমি এখানে কি পড়লাম, পড়ুন তো দেখি এটা। সঙ্গে সঙ্গে ধরবো তাকে। বুঝতে পারছেন? চলেন, খেয়াল রাখবেন ক্লাসের দিকে। যতক্ষণ ক্লাস হবে ক্লাসে ধ্যানের সাথে থাকবেন। যেভাবে পড়াবো সেভাবে পড়বেন, ইনশাল্লাহ 1 মাসের ভিতরে আপনাদের হাতে আমি কোরআনুল কারীম তবে তুলে দিতে পারবো, যদি আপনারা আমার রুলস অনুযায়ী চলেন। 1 মাসের ভিতরে ইনশাল্লাহ। কারণ রমজানে আমরা 22 দিনে কোরআনুল কারীম আমরা শিখিয়েছি। বুঝতে পারছেন? তো সেই রুলস অনুযায়ী আপনাদেরও পড়াবো। কিন্তু সেই রুলস অনুযায়ী আপনারা যদি চলেন, তাহলে আমরা আপনাদের হাতে সক্ষম ভাবে তুলে দিতে পারবো। আর যদি আপনি আমাদের রুলসের বাইরে চলেন, তো 1 মাস পরে এসে বলবেন কি যে হুজুর, 1 মাস তো হয়ে গেল, এখনো পর্যন্ত কই কোরআন শরীফ ধরতে পারছি না তো, পড়তে পারছি না তো। কারণ আপনি রুলস অনুযায়ী রুলস তুলেছেন আমাদের। রুলস ভাঙলে আপনার জন্য আমাদের যে কথা দিয়েছিলাম আমরা, সে কথা আমরা রাখতে পারবো না। বুঝতে পারছেন? চলেন তাহলে প্রত্যেকে রুলসের দিকে খেয়াল রাখবেন। যেভাবে আমরা পড়াবো সেভাবে পড়ার চেষ্টা করবেন।